আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ এই বাক্য বলার পরে বাড়তি কিছু বাক্য বললেন যা আমরা জানি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসনা নাই নামাজের মধ্যে এই বাক্য বাড়তি বাক্য যখন বললেন, ফেরেশতারা আমলনামা হাতে নিয়ে সওয়াব লিখবেন, কিন্তু তারা জানেন না এই বাক্যগুলোর প্রতিদান কতটা হতে পারে। তাদের এটা জানা নাই, কারণ এর পূর্বে এরকম আমল আর কেহ করে নাই। ফেরেশতারা রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জা হয়ে রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলো, ও মালিক, ও আল্লাহ, তোমার এই বান্দা এতগুলো বাক্য বাড়তি বলেছে, কেমন সওয়াব লিখবো? ও রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, কোনো সওয়াব কোনো প্রতিদান লেখার দরকার নাই, শুধুমাত্র ওই বাক্যগুলো ওই বান্দার আমলনামায় লিখে রাখো, কিয়ামতের দিন নিজ হাতে আমি তাকে প্রতিদান দিয়ে দেব। সুতরাং কৃতজ্ঞতা, প্রশংসা, শুকরিয়ার গুরুত্ব কম না বেশি? ফজিলত কম না বেশি? এজন্য আমরা সব সময় প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশে আজিমের সফর। আলোচনার বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণ প্রিয় নবী, আমরা যাকে আমাদের জীবন থেকে, আমাদের ছেলে মেয়ে থেকে, পিতা মাতা থেকে, নেতা নেত্রীর থেকেও যাকে বেশি ভালোবাসি, সেই নবী, সেই মহান চরিত্র, সেই মহান ব্যক্তিত্ব, যাকে আল্লাহ তাআলা দুলোক ভুলোক সব কিছুকে ছাড়িয়ে তার সান্নিধ্য আরশে আজিমের কাছে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা তার এই মহান খলিলের সঙ্গে, হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। বিশ্বনবীকে মেরাজ করেছিলেন। যারা বলেন নাই তাদের মনে কি কোনো সন্দেহ আছে নাকি? নবীজির সঙ্গে কোনো দুশ্মনী আছে? জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? তাহলে জোরে বলতে হবে, কারণ বিশ্বনবীর নাম যত আপনি জপবেন, বিশ্বনবীর আলোচনা যত আপনি করবেন, আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। তো বিশ্বনবীর আরশে আজিমের সফর, এটা অবশ্যই হয়েছিল। এটা ঈমান। এটা কি ঈমান? যারা এই সফরের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ, সংশয় পোষণ করবে, তারা হবে বেঈমান। কি হবে? বেঈমান হয়ে যাবে। যেমন বেঈমান হয়েছিল আবু জাহাল। কে হয়েছিল? আবু জাহাল চেনেন আপনারা? বাড়ি কোথায়? জোরে বলেন। মক্কায় বাড়ি। তার আর কোনো পরিচয়ের দরকার নাই, ডিজিটাল পরিচয় তার। বর্তমানে আবু জাহাল বলতেই আমরা বুঝতে পারি আবু জাহাল মানি হলো টয়লেটের কারখানা। জোরে বলেন। বিশ্বের ইতিহাস আপনি পর্যালোচনা করেন, যাদের চরিত্র আবু জাহাল, যাদের স্বভাব, যাদের কোয়ালিটি, খাসলাত আবু জাহালের মতো, তাদের প্রত্যেকের কেন্দ্রীয় বাড়ি কার্যালয় পায়খানায় পরিণত হয়। দেখছেন? দেখছেন? ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় এখন কেন্দ্রীয় ন্যাশনাল টয়লেটে পরিণত হয়েছে। শুনে রাখো মুসলমানেরা, জালেমেরা, আবু জাহালের উত্তরসূরি যারা আছে, তারা যতই লাফালাফি করুক না কেন, ফাইনালি তাদের বাড়ি ঘর সুদ্ধা সবকিছু নরক আর বাথরুমে পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? আবু জাহাল
আল্লাহ তাআলার হাবিবের আরশে আজিমের সফরকে যারা অবিশ্বাস করবে, সন্দেহ পোষণ করবে সেই সফরের ব্যাপারে, সব কয়টা হবে আবু জাহালের মতন নাম্বার 1 বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আর যারা বিশ্বাস করবে, কোন দ্বিধা ছাড়া যারা বিশ্বাস করবে, কোন সন্দেহ মনের মধ্যে রাখবে না, তারা সবাই হয়ে যাবে আবু বকরের মতন নাম্বার 1 ঈমানদার। বিশ্ব নবী সফর শেষ করলেন। সকালবেলা এসে বিশ্ব নবী তার আরশে আজিমের সফর সম্পর্কে মানুষদের সামনে বয়ান পেশ করছেন, ঘটনা কাহিনী বর্ণনা করছেন। বিশ্ব নবী কাহিনী বলতে বলতে আবু জাহালের সামনেও তার সফরের গুরুত্বপূর্ণ কাহিনী তুলে ধরলেন। আবু জাহাল শোনার সাথে সাথে ঈমান এনেছিল। কি ঈমান এনেছিল? ওই যারা মাথা লড়ায় ওরা জানেই না, ও ঈমান তো আনেই নাই, বরং অন্তরে যতটা কুফরি ছিল সেই কুফরির মধ্যে আরো অনেক গুণ বেশি আগুন জ্বলেছিল। ঠিক কিনা? কারণ আবু জাহাল মুহাম্মদকে পছন্দ করে না, তার প্রতি ঈমান আনয়ন করে নাই। আবু জাহাল যখনই শুনল বিশ্ব নবী আমার ভাইপো, আমার ভাতিজা মেরাজের কথা বর্ণনা করছে, 1 মাসের দূরত্ব মসজিদে আকসা, ওখান থেকে আবার আরশে আজিম, হাজার হাজার আলোক বর্ষ এত দূর পর্যন্ত সফর করে এসেছে, মুহাম্মদ আসলেই মিথ্যা কথা বলছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি মিথ্যা কথা বলেছিল? সত্য বলেছিল, কিন্তু সত্যকে মিথ্যায় পরিণত করেছে আবু জাহাল। আবু জাহাল বলল, ও মুহাম্মদ, তুমি আমার কাছে যেই ঘটনা বয়ান করেছো আমি কি হুবহু মানুষের কাছে গিয়ে বলবো? বিশ্বনবী বললেন, কারণ তার ঘটনাটা তো সত্য, মনে কোনো ভয় আছে নাকি? মনে কোনো ভয় নাই। বিশ্বনবী বললেন, যান আবু জাহাল, আপনি আমার চাচা, আপনি আমার এই সফরের ঘটনা হুবহু মানুষের কাছে তুলে ধরেন, কোনো আপত্তি নাই। আবু জাহাল চিন্তা করলো, এ তো একটা মহান সুযোগ পেয়ে গেছি, মহান একটা চান্স পেয়ে গেছি, আগে আগে চলে যাই মুহাম্মাদের আপন প্রাণ প্রিয় বন্ধু আবু বকরের কাছে। ঠিক কিনা কোন? আবু বকরের কাছে গিয়েই বলল, ও আবু বকর, তোমার বন্ধু কি হাবল তাবল বকছে? নাউজুবিল্লাহ বলেন। আমি এতদিন যা জানতাম মুহাম্মদ একটু সেকটু পাগল, হালকা পাগল, হালকা মাতলামি করতেছে, কিন্তু আজকে যেই ঘটনা আমাকে শোনালো, সেই ঘটনা শোনার পরে আমি এখন বিশ্বাস করছি মুহাম্মদ ছোট পাগল নয়, মুহাম্মদ বড় পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নাকি আবু জাহাল পাগলের বাচ্চা পাগল? পৃথিবীতে যারাই বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কোরআনকে এবং বিশ্ব নবীকে যত মুজিজা দেওয়া হয়েছিল, একটার প্রতিও যারা সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণও যারা সংশয় পোষণ করবে, তারা হবে চরম মিথ্যাবাদী, জাহান্নামের কীট। ঠিক না বেটে? আবু জাহাল চলে গেল। আবু বকরকে যখনই ঘটনাটা বয়ান করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে বললেন, ও আবু জাহাল, তুমি কি আমার কাছে সত্য সত্যই এটা বলতেছো? এ কাহিনী কি সত্য নাকি? আবু জাহাল বলবো, চলো, মুহাম্মদ এখনো মসজিদে এখনো বসে আছেন, সেখানে চলো, কাবার আঙিনায় তিনি এখনো বসে আছেন, চলো, তুমি দেখবা সামনাসামনি হবে। আবু বকর বলল, না না, অত দূর যাওয়ার দরকার নাই, তুমি আমাকে বলেছো বিশ্ব নবী যদি এরকম কথা বলে থাকেন আমি শতভাগ বিশ্বাস করেছি। আবু বকরের পরে বিশ্ব নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আবু জাহাল আমার কাছে আপনার ব্যাপারে এই বলেছে, আপনি কি আবু জাহালকে এগুলো বলেছেন নাকি? বিশ্বনবী সম্পূর্ণ ঘটনাটা আবু বকরের কাছে শেয়ার করলেন, ঘটনা বয়ান করলেন। আবু বকর সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঘটনাটা বয়ান করেছেন, আমি এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ পোষণ করি না। আপনার ব্যাপারে আমি এখন এখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি, আপনার আরশে আজিমের সফর শতভাগ সত্য। বিশ্ব নবী বললেন, আবু জাহাল শুনে মিথ্যা প্রতিপন্ন করলো, আর আবু বকর তুমি এত বড় আশ্চর্যজনক ঘটনাকে শুনেই বিশ্বাস করলে, হিকমতটা কি, রহস্যটা কি একটু বলো। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল্লাহ আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত জাহান্নাম আছে, দেখি নাই, বিশ্বাস। কবর আছে, কবরের মধ্যে নেয়ামত আছে, শাস্তিও আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন আমার কাছে জিবরাইল ওহী নিয়ে আসে আল্লাহর কাছ থেকে, দেখি নাই, বিশ্বাস করেছি। এত বড় বড় বিষয়গুলো যখন আমি বিশ্বাস করেছি মাথাটা নত করে, আজকে আপনি মেরাজের কথা বলবেন, আর শাজিম ভ্রমণের কাহিনী বলবেন, এটা আমি বিশ্বাস করব না, তা কি করে হয়? সুবহানাল্লাহ। আবু বকর বললেন, আমি বিশ্বাস করলাম আপনার আরশে আজিমের সফর সত্য বলে আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার পরিচয় তো শুধু আবু বকর, আজকে থেকে আমি তোমার পরিচয় আরেকটা দিয়া দিলাম। সেই পরিচয় হলো, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। যারা মেরাজকে স্বীকার করবে তারা হবে সিদ্দিক, আপোষহীন সত্যবাদী। আর যারা অস্বীকার করবে, নাস্তিক আর মুরতাদ, তারা হবে আজকের যুগের ডিজিটাল কাজ্জাব, মিথ্যাবাদী আবু জাহাল। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকরা আছে না নাই বাংলার জমিনে? সব ভয়েতে পালাইছে। আসাদ নূর চেনেন? আসাদ নূরকে চেনেন? কুত্তা নূর। আসাদ নূর কিসের? কুত্তা নূর। কি নূর? আসিফ মহিউদ্দিন, শুকর মহিউদ্দিন, মুফাসসিল ইসলাম, ওরে জানোয়ার। তসলিমা নাসরিন কয়েকদিন আগে শুনছিলাম মনে হয় মারা গেছে, না মরে নাই, আরো তাজা হইছে। এই সমস্ত নাস্তিকেরা এই মেরাজ এটাকে অস্বীকার করেই ক্ষান্ত হন নাই। বিশ্ব নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটাকেও এই নাস্তিক আর মুরতাদের অস্বীকার করেছে, ঠিক কিনা? বিশ্ব নবীর বিবাহের ব্যাপারে, বিশ্ব নবীর বৈবাহিক জীবন সম্পর্কে জঘন্য জঘন্য মিথ্যাচার তারা করেছে, ঠিক কিনা? কম এই নাস্তিকদের দলে যারা আছে, মুরতাদদের দলে যারা আছে, তারাও কিন্তু আবু জাহালের মতন মিথ্যাবাদী, বেঈমান, জাহান্নামের কীট। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি কাজ্জাব হব নাকি সিদ্দিক হব? জোরে বলেন, সিদ্দিক হব না কাজ্জাব হব? সিদ্দিক হব। সিদ্দিক হলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে এত বড় অলৌকিক ঘটনা ঘটায় দিলেন, এত বড় অসাধারণ বিষয় ঘটালেন। বিশ্বের বুকে যত নবী এবং রাসূল এসেছিলেন, কারো মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা কখনোই ঘটান নাই, ঠিক কিনা? কর বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পেরিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন।
কিন্তু অন্য অন্য নবী তাদের মধ্য থেকে শুধুমাত্র হযরতে ঈসাকে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীর উপরে, সমস্ত রাসূলের উপরে মর্যাদা আমাদের নবীর বেশি না কম? সবচাইতে বেশি, আল্লাহর পরে সবচাইতে মর্যাদার অধিকারী হচ্ছেন আমাদের প্রাণাধিক নবী, প্রাণপ্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই যে মহা সফর, এটাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। কয়টা অংশে? সবাই বলেন কয়টা অংশে? একটাকে বলা হয়েছে ইসরা, আর একটাকে বলা হয়েছে মিরাজ। কি বলা হয়েছে? ইসরা, আর একটা হচ্ছে মিরাজ। এই দুইটার সমন্বিত রূপ হচ্ছে আরশে আজিমের সফর। চিল্লায় এখন ঠিক কিনা? ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ, রাত্রিকালীন সফর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাতের কোন এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। জমিনের মধ্যে সফর, জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সফর, এটাকে বলা হয়েছে ইসরা। কি বলা হয়েছে? ইসরা বলা হয়েছে। ইসরা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা আছে না নাই? শুধু বর্ণনা নয়, বরং ইসরা সম্পর্কে আল্লাহ তাআলা একটা বৃহৎ সূরাই নাজিল করে দিয়েছেন। সূরাটির নাম কি? সূরাতু বনী ইসরাঈল। কি নাম? আমরা সবাই জানি সূরাতু বনী ইসরাঈল এই সূরার নাম, কিন্তু এর আরেকটা নাম আছে, সেই নাম হচ্ছে সূরাতুল ইসরা। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই সূরার শুরুতে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, সমস্ত দুর্বলতা, সমস্ত অক্ষমতা, সমস্ত অপারগতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের কোন এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক মাসের সফরকে নিমিষেই করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মসজিদ আকসার কাছে আমি আমার বিশ্ব নবীকে নিলাম, সেই আকসা মসজিদের আশেপাশে বরকত দিয়ে ধন্য করেছেন কে? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, এই সফরটা কি জন্য? এই সফর আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিদর্শন, আয়াত, মুজিজা, অলৌকিক বিষয় দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, আমি সেই সত্তা যিনি সবকিছু দেখেন আর যিনি সবকিছু শোনেন। সুবহানাল্লাহ। ইসরা হয়েছিল বিশ্ব নবীর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই টুকুনের দূরত্ব হচ্ছে এক মাসের পথ। কত ঘন্টার পথ? জোরে বলেন। এক মাসের পথ। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে স্বাভাবিকভাবে যদি যায় কেউ, এক মাস সময় লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের কোন অংশে, রাতের কোন অংশে আমি বিশ্ব নবীকে এত লম্বা সফর করিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু সফর নয়, সফর করানোর পরে আবার বাড়িতেও ওই রাতের কোন এক অংশে তিনি বাড়িতেও ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
এটা হলো ইসরা। আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন, উপরের সফর, সিঁড়ি, সোপান, উপরে ওঠার বাহন, উপরে ওঠার যন্ত্র, অনেকগুলো অর্থ আছে না নাই? মেরাজ উপরে ওঠার যন্ত্র, উপরে ওঠার বাহন, সিঁড়ি, সোপান, ঊর্ধ্বগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ সম্পর্কেও তথ্য কোরআনে আছে না নাই? জোরে বলেন। সূরাতুন নাজম। কোন সূরা? সূরাতুন নাজম। তারকার ব্যাপারে যেই সূরার শুরুতে কসম খেয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা সেই সূরার 13 থেকে 18 নম্বর আয়াতে সুন্দর করে মেরাজ সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো একবার দেখলেন, দ্বিতীয়বার দেখলেন, আরেকবার দেখলেন সিদরাতুল মুনতাহায়। কোথায়? সিদরাতুল মুনতাহায় দেখলেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে রয়েছে জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওইবার দেখার পূর্বে আরো একবার দেখেছিলেন স্ব-আকৃতিতে। প্রত্যেক ফেরেশতার একটা একটা আলাদা আলাদা নিজস্ব আকৃতি আছে না নাই? কিন্তু সব সময় সেই আকৃতিতে নবীদের কাছে আসতেন না, আকৃতি পরিবর্তন করতেন। বিশ্ব নবীর কাছে হযরতে জিবরাইল আমিন এসেছিলেন 24,000 বার। কতবার? 24,000 বার এসেছিলেন। কিন্তু এর মধ্য থেকে মাত্র 2 বার বিশ্ব নবীর সামনে স্ব-আকৃতিতে দেখা দিয়েছিলেন হযরতে জিবরাইল। কয়বার? 2 বার। আর অসংখ্য অগণিত বার যেই ব্যক্তির আকৃতি ধারণ করে হযরতে জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে আগমন করতেন, তিনি হচ্ছেন একজন সাহাবী, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী ছাড়া অন্যান্য নবীর কাছেও হযরতে জিবরাইল আমিন এবং অন্যান্য ফেরেশতারাও ভিন্ন আকৃতি নিয়ে, মেহমানের আকৃতি নিয়েও কিন্তু এসেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা নিয়ে, ওহী নিয়ে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য তারা মেহমানের বেশ ধরে হযরতে ইব্রাহিম খলিলের ঘরে আগমন করেছিলেন কিনা? হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কাছে কে ইব্রাহিম নবীর মেহমান সম্পর্কে তথ্য এসেছে। আপনার কাছে কি তথ্য এসেছে? ইব্রাহিম নবীর কাছে যে মেহমানরা এসেছিলেন তারা কি আসলে মেহমান ছিল নাকি ফেরেশতা ছিল? জোরে বলেন। ফেরেশতা ছিল। তো বিশ্ব নবীর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার এসেছিলেন, কিন্তু মাত্র 2 বার এসেছিলেন স্ব-আকৃতিতে। একবার প্রথম ওহী নাজিল যখন হলো সেই সময়, আর একবার ওই সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায় বলতে পারেন? রূপসা ঘাটের পাশে, তাই না? কোথায়? 7 আকাশের উপরে। কোথায়?
সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, কুল গাছ। সিদরা মানে কি? কুল গাছ। বড়ই খান আপনারা, কুল গাছ। আর মুনতাহা মানে হলো শেষ প্রান্ত, অর্থাৎ সাত আকাশ পাড়ি দেওয়ার পরে যেখানে ফেরেশতা সহ কোন সৃষ্টি আর অতিক্রম করতে পারে না, যেই জায়গাটা, সেই জায়গায় একটা বড়ই গাছ আছে। যেই বড়ই গাছ সম্পর্কে বিশ্বনবী তথ্য দিয়েছেন, সেই বড়ই গাছটা, সেই বড়ই গাছের এক একটা বড়ই পৃথিবীর বড়ই মতন নাকি অনেক বড়। উদাহরণ দিয়েছেন বিশ্বনবী যে মটকা চেনো? মটকা, মটকা চেনেন আপনারা? মাইট, মাইট পানি রাখে, চাল রাখতো আগে, ধান রাখতো আগে। বিশাল বিশাল আকৃতি না, এতটুকু বিশাল আকৃতি না। তিনি বলেছেন ওই বড়ই গাছের এক একটা বড়ই, এক একটা কুল হচ্ছে ওই মটকার আকৃতির। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বড়ই গাছের এক একটা পাতা হচ্ছে হাতির কানের মতন। কিসের কানের মতন? হাতির কান এতটুকু। কত বড় হাতির কান! যদি আপনি যদি ব্যবধান করতে চান, যদি আপনি ওটার সাথে যদি কোনো কম্পেয়ার করেন, তাহলে হাত কয়টা লাগবে? অনেকগুলো হাত লাগবে না? তো এক একটা বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্দাহা জান্নাতুল মাওয়া, সেখানেই রয়েছে জান্নাতুল মাওয়া। তাহলে জান্নাতুল মাওয়া রয়েছে সাত আকাশের উপরে। কোথায়? যেই জান্নাতে হযরতে আদম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহধর্মিনী অর্ধাঙ্গিনী স্ত্রীকে আল্লাহ তাআলা সাথে করে বলেছিলেন, এই জান্নাতে বিশ্রাম করো, এই জান্নাতে কিছু দিনের জন্য বসবাস করো। জোরে বলেন ঠিক কিনা? ইন্দাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। বিশ্ব নবীর প্রতি কোরআন নাজিল হলো। বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়ে, বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হওয়ার পরে আয়াতটা নাজিল হয়ে গেল, ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। ওই রাতে বিশ্ব নবীর আগমন উপলক্ষে ওই বড়ই গাছটাকে সাজিয়েছিলেন কে? ওই বড়ই গাছটাকে যা আচ্ছাদিত করার, তা ওই বড়ই গাছকে আচ্ছাদিত করেছিল, বেষ্টন করে রেখেছিল। কি বেষ্টন করে রেখেছিল? বিশ্ব নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওই রাতে পুরা বড়ই গাছটাকে স্বর্ণের প্রজাপতি দ্বারা আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছিলেন। কিসের প্রজাপতি? জোরে বলেন। স্বর্ণের প্রজাপতি। এটা কি বিশ্বাস হয় আপনাদের যে প্রজাপতি আবার স্বর্ণের হয় কেমনে? আল্লাহ তাআলা এটা কিছু হলেও আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন, ঠিক কিনা? পৃথিবীতে আমাদের সামনে অনেক সময় অনেক স্বর্ণ, সোনার রঙের, স্বর্ণের কালারের অনেক প্রজাপতি উঠতে দেখা যায়, ঠিক কিনা? যদি কাছে যান মনে হবে যেন এটা মনে হয় স্বর্ণ দিয়েই বানানো হয়েছে। এবার বলতে পারেন যে হুজুর, শুধু রং না দিয়ে, শুধু রং না দিয়ে আল্লাহ তাআলা তো পুরা স্বর্ণ দিয়েই, অরিজিনাল সোনা দিয়েও তো প্রজাপতি বানাতে পারতেন, বানান নাই কেন? জবাব দেন। কি আল্লাহ বানাইতে পারতেন না? ইচ্ছা করলে করেন নাই কেন? কারণ পৃথিবীতে যেই পরিমাণ ছিনতাইকারী, পৃথিবীতে যেই পরিমাণ চোর, পৃথিবীতে যেই পরিমাণ ডাকাত, পৃথিবীতে যেই পরিমাণ হাইজাকার, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, আমাদের যে জন্মভূমি সোনার বাংলাদেশ, এই জায়গায় যে চোর আছে, মনে হয় সারা বিশ্বেও এত চোর নাই। আর পুরা বাংলাদেশের ইতিহাসে বিগত 16 বছরে যত চুরি হয়েছে, মনে হয় যেন বাংলাদেশের বয়স যত বছর সব মিলালেও অত চুরি হয় নাই। বাংলাদেশের বয়স যত হবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের সবাই মিলে যদি চুরি করে, বিগত 16 বছরের মতন এত চুরি বাংলার জমিনে আর কোনোদিন হয় নাই।
ঠিক আসতে কনকা, আপনারা কি ওই দলের নাকি? জোরে বলেন। এই চোরগুলোকে ধরে হাত কেটে দেওয়া দরকার, ঠিক কিনা? ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বিশ্বাস করুন, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, অবশ্যই অবশ্যই এই চোরগুলোকে ধরে মামু বাড়ি দিল্লি পালাও আর যেখানে পালাও না কেন, ঘাট ধরে নিয়ে এসে প্রত্যেকটার হাত কেটে দেওয়া হবে। হাত কাটতে কাটতে যদি হাত শেষ হয়ে যায়, মামলা যদি শেষ না হয়, পা কাটা হবে। কথা বলে, পা কাটা হবে ওলট পালট করে। এরপরেও যদি মামলা যদি ঠিক না হয়, মামলা যদি আরো থাকে, আল্লাহর নাম বিসমিল্লাহ নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা কি এই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। যারা যারা চুপ করে আছে, বুঝবো ওইটা মনে হয় ওই দলের চোর। চোর না হইলেও কিছু ভাগা অন্তত খাইছে। সব বের করা হবে ইনশাআল্লাহ, সব বের করা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এজন্য থাকতে হবে ইসলামের পক্ষে। কার পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে হবে। শুধু মাহফিলে আসলে চলবে না। আগামীতে যে নির্বাচন হবে, ইলেকশন হবে, সেখানে 2টা সোনালী বিড়ি, 2টা আকিস বিড়ি আর 2-3 কাপ চা আর 500 টাকার একটা করকরে নোট, ওইটা পেয়ে যেন আপনারা ভুলে যাইয়েন না। বিগত 16 বছরে পাসার সাল যতটা উঠেছে, যদি আবারও ভুল করেন, পাসার সাল তো থাকবেই না, আপনার বিশেষ অঙ্গ হারিয়ে যেতে পারে। এজন্য এখনই সাবধান হতে হবে, এখনই সাবধান হতে হবে। নেড়া মাথা নিয়া ওই ব্যক্তি বেলতলায় বারবার যায় না। যায় যায়, আমরা একবার গিয়েছি, আর যেতে চাই না। কারা কারা যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। হয় নাই, কাদের ওয়াজ শুনাই নাইরে বলে বেলতলায় আবারও যাবে। ও না বুঝে বলেছে, ঠিক কি না? বুঝে নাই, না বুঝে বলেছে, তালে তালে বলেছে। কি তাল ভালো, কিন্তু এত তাল ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তার শুভাগমন উপলক্ষে ওই যে সিদরাতুল মুনতাহা, ওই যে বড়ই গাছ, ওটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে সাজিয়েছিলেন? স্বর্ণের প্রজাপতি দিয়ে। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব? জোরে বলেন সম্ভব। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে ভ্রমণ করালেন, সফর করালেন। কোন তারিখে এই সফরটা হয়েছিল? তারিখ আছে না নাই? তারিখ আছে, কিন্তু আমাদের জানা নাই। আমরা জানি প্রসিদ্ধ মশহুর হচ্ছে 27শে রজব। আর কয়দিন পরে, ঠিক কি না কোন? এবছর 27শে জানুয়ারি ইংরেজি তারিখ আর আরবি তারিখ মিলে গেছে, ঠিক কি না কোন? এই যে তারিখ 27শে রজব, এটা কি কোরআন এবং সহিহ হাদিসের কোন আয়াত বা কোন সেন্টেন্স, বাক্য, বিশ্বনবীর কোন কথা দ্বারা প্রমাণিত না। এটা হচ্ছে প্রসিদ্ধ হয়ে আছে, মশহুর হয়ে আছে। শতভাগ এটাকে মেরাজের তারিখ বলে গণ্য করা যাবে না। তবে নির্দিষ্ট একটা তারিখ আছে না নাই? আল্লাহ তাআলা সেই তারিখটাকে কেন গোপন করলেন? রহস্য আছে না নাই? হিকমত আছে না নাই? আল্লাহ তাআলা হিকমত ছাড়া, রহস্য ছাড়া কোনো কাজ করে না। কি হিকমত? কারণ মানুষ হলো অনুষ্ঠান সর্বস্ব এক জাতি। ওই যে বিশেষ অঙ্গের চামড়াও যদি কাটে, একটা অনুষ্ঠান বানায়া দেয়। কথা বলেন। বিবাহ বার্ষিকী অনুষ্ঠান আছে না নাই? মৃত্যু বার্ষিকী, জন্ম বার্ষিকী, অনুষ্ঠানের কোনো শেষ নাই। এজন্যই আল্লাহ তাআলা হয়তো এই তারিখটাকে গোপন রেখেছেন, যেমন গোপন রেখেছেন লাইলাতুল কদরের রজনীকে, ঠিক কিনা? স্পষ্ট কোনো বর্ণনা আছে যে অমুক তারিখেই লাইলাতুল কদর? নয়, এরকম তারিখ বলে দেওয়া হয় নাই। তার মানে হচ্ছে তারিখটা মূল নয়, ওই তারিখে কি ঘটেছে সেটাই হলো মূল। বুঝতে পেরেছেন কথা?
লাইলাতুল কদরের তারিখটা গুরুত্বপূর্ণ নয়, ওই রাতে কি হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা কম? এবং ওটা খোঁজার জন্য তোমাকে অধ্যবসায় করতে হবে, তোমাকে কষ্ট সাধনা করতে হবে, এরপরে ওই মর্যাদা পেতে হবে, নচেত তুমি পাবে না, ঠিক কিনা কম? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে সফর করালেন, আরশ আজিমের সফর, কিন্তু তারিখটাকে গোপন রাখলেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এত বড় মহা সফর করালেন, তারিখটা গোপন রাখলেন, এর ভালো আল্লাহই জানেন, ঠিক কিনা কম? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়ে সফর করালেন, বিশ্ব নবী সফর করলেন। কোন সময় সফরটা হলো, কোন জায়গা থেকে সফরটা হলো জানার দরকার আছে না নাই? বিশ্ব নবী এক রাতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর চাচাতো বোন, কি বোন? চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের কন্যা, হযরতে আলীর বোন, হযরতে জাফর ইবনে আবি তালেবের বোন, বড় বোন, বিশ্ব নবী থেকে আরো অনেক অনেক বছর সে বড় বয়সে বড় চাচাতো বোন। সেই বোনের বাড়িতে তিনি ঘুমন্ত আর জাগ্রত এই দুইয়ের মধ্যবর্তী অবস্থায় তিনি ছিলেন। বিশ্ব নবীর দরবারে ওই ঘুমন্ত অবস্থায় হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আকাশ ফেরে বিশ্ব নবী যেই ঘরে শুয়েছিলেন সেই ঘরের ছাদটা ফাঁক করে ওখানে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে বিশ্ব নবীকে জানালেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্তরের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে, ঠিক কিনা? আপনার অন্তরের মধ্যে এক নম্বরের কষ্ট, আপনার প্রাণ প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা কয়দিন আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছুদিন যেতে না যেতেই আপনার প্রাণ প্রিয় চাচা হযরতে আবু তালেব, যিনি আপনাকে ছায়ার মতন আগলে রেখেছিলেন, সেই আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কষ্ট পেয়েছেন, আরো বেশি কষ্ট পেয়েছেন যেই চাচা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেই চাচা ঈমান নিয়ে যেতে পারে নাই। আবু তালিব কি ঈমান নিয়ে গিয়েছিল নাকি? যায় নাই। এটা আরেকটা কষ্ট। এই কষ্ট বুকের মধ্যে জমা করে তায়েফের ময়দানে, তায়েফে চলে গিয়েছিলেন, দেখি কোন কালেমার প্রেমিক পাওয়া যায় কিনা। কোন কালেমার প্রেমিক পাওয়া তো গেলই না, বরং বিশ্ব নবীর উপরে তারা এমন আক্রমণ করলো, ওই তায়েফের দুষ্ট ছেলেদেরকে ওই নেতারা লেলিয়ে দিল। ওই দুষ্ট বাচ্চারা বিশ্ব নবীর গায়ে মোবারক শরীরে, যেই শরীর দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে যেতেন, যেই চেহারা দেখে সাহাবায়ে কেরাম তাদের পেটের ক্ষুধা নিবারণ করতেন, এত সুন্দর চেহারার নবীকে, মানুষকে ওই তায়েফবাসী পাথর মেরে মেরে তার শরীর রক্তাক্ত করে দিয়েছিল। এমন রক্তাক্ত করলো, শরীর থেকে রক্ত ঝরতে 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 যেই জুতা মোবারক পরিহিত অবস্থায় ছিলেন বিশ্ব নবী, সেই জুতাটা পায়ের সাথে আঠার মতন লেগে গিয়েছিল। বিশ্ব নবী এই ব্যথা অন্তরের মধ্যে লুকিয়ে ঘুমও না, জাগ্রত নয়, ওই অবস্থায় তিনি বিছানার উপরে শুয়েছিলেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য একটা আমন্ত্রণ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে এখানে শুয়ে থাকা লাগবে না, চলেন। বিশ্ব নবীকে উঠিয়ে বিশ্ব নবীকে নিয়ে কাবার হাতিমের কাছে গিয়ে তাকে ছেড়ে দিলেন। বিশ্ব নবী তিনি ওই হাতিমের উপরে সেই জায়গায় তিনি আবারও শুয়ে ঘুমের মতন ভাব নিলেন। বিশ্ব নবী ঘুমালেন, ওলা একটু বিশ্রাম নিলেন, শুয়ে গেলেন। হাতিম বলা হয়, যারা হাজি তারা চিনবেন, কাবার উত্তর পার্শ্বে দেয়াল ঘেরা অর্ধবৃত্তাকার একটা সাদা অংশ, যাকে বলা হয় হাতিম। কি বলা হয়? সেই জায়গায় বিশ্বনবী শুইলেন, হালকা একটু বিশ্রাম নিলেন। বিশ্ব নবীকে আবারও জাগ্রত করলেন হযরতে জিবরাইল। জাগ্রত করে জমজম কূপের পাশে নিয়ে গেলেন।
সেখানে নিয়ে বিশ্ব নবী এত লম্বা একটা সফর করবেন, তার স্বাস্থ্য পরীক্ষা করার দরকার আছে না নাই? আমরা যখন বিদেশে সফর করতে যাই মেডিকেল আছে না নাই? বিশ্ব নবী তো দুনিয়ার কোন সফর করবেন না, বিশ্ব নবী সফর করবেন আরশ আজিমে। স্বাস্থ্য পরীক্ষা করার দরকার আছে না নাই? শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, অন্তরটা কি অবস্থায় আসে সেটাও দরকার আছে না নাই দেখার। বিশ্ব নবীকে বুকটা ফেলে দিলেন। ইংরেজিতে যাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি, আর আরবিতে বলা হয় শাক্কুস সদর, আর ফার্সিতে বলা হয় সিনা চাক। বক্ষ বিদারণ করা, বক্ষ বিদীর্ণ করা, বুকটা খুলে দিয়া অন্তরটা বের করে, বিশ্ব নবীর অন্তরটাকে বের করে জান্নাত থেকে আগত সোনার একটি পাত্র, সেই পাত্রটার মধ্যে ঈমান আর হিকমা পরিপূর্ণ ছিল। বিশ্ব নবীর ওই কলিজা অন্তরটা বের করে জমজমের পবিত্র পানি দিয়ে সুন্দর করে ধৌত করে ওই জান্নাত থেকে আসা ওই পাত্রের মধ্যে ঈমান আর হিকমতটাকে পরিপূর্ণ রূপে প্রবেশ করিয়ে দিয়ে আবারও অপারেশন করে বুকটা পেরে ওখানে লাগিয়ে দিয়ে অপারেশনটা সাকসেস করে দিলেন জিবরাইল। সময় লাগলো না। পৃথিবীতে যদি কারো ওপেন হার্ট সার্জারি হয় অনেক দিন পর্যন্ত বিছানায় রেস্টে থাকা লাগে কিনা? বিশ্ব নবীর থাকা লাগে নাই। কারণ এই যে ডাক্তার জিবরাইল, এ দুনিয়ার কোন এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস নয়, বরং এ এফসিপিএস, এফআরসিএস, এমবিবিএস ডিগ্রি অর্জন করেছে আল্লাহর কাছ থেকে। এজন্যই জিবরাইল যে ওপেন হার্ট সার্জারি করেছে, সেই সার্জারির পরে সাথে সাথেই রোগী পুরোপুরি সুস্থ, সফর করার জন্য উপযুক্ত হয়ে গেছে, রেডি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে এবার সফর করাবেন। কিভাবে সফর করাবেন? বিশ্ব নবীর জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা বাহন পাঠায়া দিলেন, নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বারকুন থেকে এসেছে বোরাক। বারকুন মানে হলো বিদ্যুৎ, এই আলো দেখতে পাচ্ছেন, এটাকে আরবিতে বলা হয় বারকুন। ওই বারকুন থেকে বোরাক, জান্নাত থেকে যেই প্রাণীটা এসেছিল তার গতি এই বিদ্যুৎ থেকেও আরো অনেক অনেক গুণ বেশি গতি ছিল। এখানে এক পা, সামনের পা এমন দূরে দিবে আপনার চোখের পাওয়ার যেখানে শেষ হয়েছে দৃষ্টি সীমার বাইরে সে পা ফেলতে পারে। সুবহানাল্লাহ। সেই বাহনের গায়ের রং ছিল সাদা। কি ছিল? গাধা থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। গাধা আর খচ্চর এর মধ্যবর্তী একটি আকৃতিওয়ালা প্রাণীকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন, যার নাম হলো বোরাক। কি নাম? বোরাক। সেই বোরাকের উপরে চড়ে বিশ্ব নবী এবার সফর করবেন। বিশ্ব নবী উঠতে যাবেন, ওঠার সাথে সাথে বোরাকটা একটু নড়াচড়া করলো, তার মানে ওই বোরাক বিশ্ব নবীকে চেনে না। বলবেন হুজুর বোরাক বিশ্ব নবীকে চেনে না, একটা কথা হইল নাকি? বিশ্ব নবীকে কে সবার চেনার দরকার আছে? ও ছিল এতদিন জান্নাতে, ওর চেনার কোনো প্রয়োজন আছে? নাই। আমরাই চিনি নাই, বোরাক চিনে করবেটা কি? কথা বলেন। আমাদের চেনার প্রয়োজন ছিল, কিন্তু আমরা চিনি নাই। আমরা নবীকে গালাগালি দেই, আমরা নবীকে নিয়ে কটূক্তি করি, আমরা নবীর ব্যাপারে এখনো সোচ্চার হতে পারি নাই। মুসলমান কিয়ামতের ময়দানে কপাল থাবড়াবে আর আফসোস করবে, ঠিক কিনা কর? মুসলমান হয়েছো, এমন দলের পেছনে ঘোরো যেই দলের জনসভা হয় অথচ মাইক বন্ধ হয় না। কথা বলেন না কেন? আপনারা কি এরকম জনসভা করেন? এমন জনসভা করতে হবে, আজান হবে, মাইক বন্ধ, সব নামাজে চলে যাবে। অনেক নেতা এমন আছে, এই আজান দিচ্ছে মাইক বন্ধ কর। মাইক বন্ধ হলে এই যাও তোমরা যারা যারা নামাজে যাবা নামাজে যাও। আর ওই যে নেতা অর্ডার দিল ও শালা পেছনে বসে বেনসন ধরাইছে। আছে না এরকম? নামাজ শেষ হয়েছে, উনি আবার ওই কুত্তা
কুত্তা, এগুলো কি? জোরে বলে, কোনো ভয় আছে নাকি অন্তরে? পাশে কি পুলিশ আছে? পুলিশ আছে, পুলিশ। হাউন আঙ্কেল আছে নাই আশেপাশে? হাউন আঙ্কেল, শয়তান যে কোথায় আছে আল্লাহ জানে আর ও জানে। ওর যদি কেহ পায়, শামসুদ্দিন চৌধুরী মানিকের বিসি আলাদা করা হয়েছিল, ওর বিসির সাথে যা আছে তাও আলাদা করে দেওয়া হতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন পরবর্তী জীবন সাজাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আমাদেরকে ভিক্ষা করো।